হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাবলুদা সঞ্জয়। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার এনেছি তোমাদের জন্য নতুন ভিডিও। তো তোমরা সকলে জানো আমি একটু বাইরে আছি। তো তোমাদের SSGD 2025-এর যে তোমাদের এক্সাম হয়েছে এবং যেটা তোমাদের ফিজিক্যাল রেজাল্টও বেরিয়ে গেছে, সে সম্বন্ধে অনেকের প্রশ্ন আছে যে দাদা রেজাল্ট কবে হবে, ফিজিক্যাল কবে হবে এবং তোমার আরএমই এবং ডিএমই কি একসঙ্গে হবে, বা এরকম অনেকেই ধরো বলছে বা ফিজিক্যাল। তো আমি তোমাদেরকে সে সম্বন্ধে উত্তর দিচ্ছি এবং কবে তোমাদের ফিজিক্যাল হবে সেটা বলছি। অ্যাকচুয়ালি তোমাদের তো ধরো রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং শুধু তোমাদের ফিজিক্যালের এখন সময় এসছে। তো তোমরা এখন বলবো ফিজিক্যালটা মন দিয়ে করো, যেহেতু এবছর কাট অফ খুবই কম হতে চলেছে। কারণ এটা এতটা কাট অফ কম যাবে যে বলার নেই। কারণ আমরা অনেকবার SSC থেকে ফিজিক্যাল করেছি এবং অনেকবার রেজাল্ট মানে কাট অফ হয়তো প্রতি বছর তুলনায় অনেকবারই কাট অফ কম যাবে। তো তোমাদের ফিজিক্যাল হতে চলেছে আগস্ট মাসে। এটা একটা অফিসিয়ালি আপডেট, ঠিক আছে, অফিসিয়ালি আপডেট, ঠিক আছে। সেটা কোথা থেকে এসছে বা কীভাবে জানি সেটা বলবো না, কিন্তু তোমাদের আগস্টের ফিজিক্যাল তোমাদের সামথিং ওই ফার্স্ট উইকে হতে পারে বা মিডল অফ। কিন্তু আগস্টে যদি তোমাদের এক্সাম মানে ফিজিক্যাল হয় তো মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের ফিজিক্যাল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার 1 মাস গ্যাপ দেবে, সেখানে তোমাদের মেডিকেল হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার আরএমই এবং তোমার ডিএমই আরএমই ফিজিক্যাল একসঙ্গে হবে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত পুষ্টি হয়নি এবং এখন পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট দেয়নি। তো যতটা জানতে পারছি যে তোমাদের ফিজিক্যাল এবং ডিএমই আরএমই আলাদা আলাদা হতে চান্সটা আছে, ঠিক আছে। কারণ হচ্ছে এবার তোমাদের RFID দিয়ে তোমাদের ফিজিক্যাল হবে, সেটা একটা মানে কোশ্চেন উঠছে। তো এটা গত বছরও বলেছিল, এবছরও বলছে। তো আশা করছি এবছর হতে পারে। গত বছর হয়তো ভোটের জন্য হয়নি, এবছর জানি না কিছু একটা, কিন্তু হবে। তো তোমাদের ফিজিক্যাল অ্যাকচুয়ালি একদম তোমরা 100% শিওর তোমরা আগস্টে 100%ই হবে, ঠিক আছে। তো তোমরা আগস্টের ফিজিক্যাল অনুযায়ী তোমরা সেভাবে প্রিপারেশন নাও, কারণ তোমরা অনেকজন এগিয়ে এসছো, অনেক দূর অব্দি এসছো। আরও তোমাদের 2টো স্টেপ মাত্র বাকি আছে, এক হচ্ছে ফিজিক্যাল, এক হচ্ছে মেডিকেল, ঠিক আছে। মেডিকেল খুব একটা হার্ড হয় না। আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি, আমি খুব নিজে মেডিকেল করেছি এবং নিজে ফিজিক্যাল করেছি। SSC ফিজিক্যালও খুব একটা টাফ না, ঠিক আছে। SSC ফিজিক্যাল যে পাস করতে পারবে না খুবই দুঃখজনক হবে। কেন ওটা ফিজিক্যাল 5 কিলোমিটার রান, তোমার মানে কী আর বলবো, ঠিক আছে। হয়তো সবার কাছে ইম্পসিবল না, সেটা ঠিক আমি বলবো, কিন্তু বাট প্র্যাকটিসের কাছে সবই সম্ভব, ঠিক আছে। প্র্যাকটিস করো, অবশ্যই তুমি পাস করে যাবে, ঠিক আছে। তো ডিএমএ নিয়ে তোমার টেনশন করো না, অযথাই খালি কারো গুজবে কান দিও না যে ডিএমএ দাদা আমার মেডিকেলে এটা প্রবলেম, আমার ওটা প্রবলেম। আমি কি তোমার কি বলছে যে ওটা ওই যাই হোক একটা মেডিকেল হয় না, যেটা তোমার বলছে যে এরকম মেডিকেল চেক আপ করে যেখানে সেখানে ফালতু ওখানে গিয়ে লাভ নেই। ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও পাবে যারা দেখবে তোমাকে প্রপার গাইড করবে, এবং আমিও আছি, আমি তোমাদেরকে প্রপার গাইড করবো। তোমরা আমাকে কমেন্টে জানো, আমি তোমাকে বলে দেবো তোমরা মেডিকেলের জন্য কীভাবে প্রস্তুতি এবং ডকুমেন্ট কীভাবে নেবে সে সম্বন্ধে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, আবার তোমাদেরকে বলবো, ঠিক আছে, কী করতে হবে। দেখো চাকরি পেলেই যে সব কিছু জানা তা নয়, চাকরি না পেলে অনেক কিছু জানে, ঠিক আছে। ব্যাপারটা হয়তো অভিজ্ঞতা কত আছে, সে কতদিন ওখানে সে লাইনে ঘোরাঘুরি করেছে, এটা তার মধ্যে আছে। তো আশা করছি তোমাদের মানে ভালোভাবে প্র্যাকটিস করছো, তো প্র্যাকটিসটা ভালোভাবে করো এবং সকলেই ফিজিক্যাল পাস করার চেষ্টা করবে, ঠিক আছে। আর যাদের চেস্ট কম আছে তাদেরকে বলবো তোমরা ডেলি পুশ আপ মারো, ঠিক আছে। ডেলি পুশ আপ মারো, আমি বলবো ডেলি পুশ আপ মারো, কমসে কম 100টা করে মারো। তোমার 20টা করে সেট করে 5টা সেট মারো, থেমে অবশ্যই তোমাদের চেস্ট বাড়বে, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, চেস্টে তোমাদেরকে বাদ দেয়, হাইটও বাদ দেয় SSC, এটা কিছু করার নেই। তবে RFID যদি করে তাহলে কিন্তু ভাই একটু মুশকিল আছে, ঠিক আছে। RFID এমনই একটা কম্পিউটার বেসিক, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো তোমরা অযথা অন্য টেনশন নিও না, খালি ফিজিক্যালটা ফোকাস করো। আর মেডিকেল তো টেনশনই নিও না, ঠিক আছে। মেডিকেল যদি তোমার প্রবলেম থাকে তাহলে তোমার হবে, আর যদি প্রবলেম না থাকে তো কোনো টেনশন না। আর যদি একটু প্রবলেম থাকে সেগুলো তোমার যদি নসিব সাথ দেয় তো পার হয়ে যাবে, আর যদি নসিব না সাথ দেয় তো যদি সবই ঠিক থাকে তাহলে একটু জিনিসের জন্য তোমাকে বাদ দেবে। কিন্তু হ্যাঁ, ডাইরেক্ট কোনো সময় মেডিকেলে বাদ দেয় না, তোমাকে প্রথমে ডিএমই হবে, তারপর তোমাকে আরএমই দেবে, ঠিক আছে। আরএমই তোমার একটা সেন্টার পড়বে, সেখানে গিয়ে যদি তোমাকে ফিট করে তো ফিট, তো বেশিরভাগ ফিট হয়ে যায়, 100-র মধ্যে 90টা ফিটই হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো টেনশন নিও না, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থাকো।